প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আবারও চলে এলাম তোমাদের মাঝে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসের আরেকটি ফ্রেজের ব্যবহার নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের যে ফ্রেজটা থাকবে সেটা হচ্ছে উড রাদার, অর্থাৎ বরং। এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং এটা অনেকে আমরা বুঝতে পারি না, তবে একটি সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা ইজিলি পরীক্ষা কিভাবে অ্যান্সার করতে পারবো। আমি যদি না বুঝতে পারি তারপরেও কিভাবে আমি অ্যান্সার করবো ইজিলি, সেটা আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। তো উর্ধ্বতার দ্বারা আসলে বোঝায় বরং, অর্থাৎ এখানে আমি উল্লেখ করেছি যে দুটি বিষয়ের ক্ষেত্রে অধিকতর পছন্দ করার ক্ষেত্রে, অর্থাৎ দুইটা বিষয় থাকলে দুইটা বিষয় আছে, যে বিষয়টাকে দুটি বিষয়ের মধ্যে যে বিষয়টাকে অধিকতর পছন্দ করা হয় সেক্ষেত্রে উর্ধ্বতার ব্যবহার করা হয়, বা দুটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। দুটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমি এটা না ওইটা করব, ঠিক আছে, এরকমটা বোঝায়। যে একটা এক্সাম্পল আছে, যেমন যে শিমুল কি করবে, ভিক্ষা করার চেয়ে বরং কঠোর পরিশ্রম করবে। অর্থাৎ কঠোর পরিশ্রম এবং ভিক্ষা দুইটা কিন্তু বিষয় এখানে। তো এই দুটি বিষয়ের মধ্যে কোনটা পছন্দ তার, সেইটা যখন সে বেছে নেবে, সেই বেছে নেওয়ার বিষয়ের আগেই উর্ধ্বতারটা বসবে। তো আমরা একটা ট্রিক্স দেখি, যে আমরা যদি দেখি গ্যাপে, অর্থাৎ গ্যাপের পরে যদি আমরা দেখি কি রয়েছে, দেন রয়েছে, অর্থাৎ গ্যাপের পরে দেন থাকলে সেই গ্যাপে আমরা চোখ বন্ধ করে উড্রাদার বসিয়ে দিব, তার আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে ট্রিক্স। যে আমরা যদি দেখি যে এই ধরনের বাক্যে গ্যাপের পরে যদি কি রয়েছে, দেন রয়েছে, দেন দেন কথা যদি শব্দটা উল্লেখ থাকে, তাহলে আমরা এই গ্যাপে চোখ বন্ধ রেখে দিব, উড্রাদার দেবো। আশা করি বুঝতে পেরেছ। তো চলো আমরা প্রশ্নটা সলভ করি। বা এখানে আরেকটা লিখেছি উড্রাদার প্লাস ভার্ব প্লাস দেন। তো এটা আমাদের দরকার নাই, তোমরা এই ট্রিক্সটা খেয়াল রাখবা যে গ্যাপের পরে দেন থাকলে সেই গ্যাপে উর্ধ্বতার আমরা লিখবো। ওকে, তো আমরা একটু প্রশ্ন সলভ করি। শিমুল ড্যাশ ওয়ার্ক হার্ড দেন বেগ। শিমুল কি করবে, ভিক্ষা করার চেয়ে বরং কঠোর পরিশ্রম করবে। তাহলে এখানে ওয়ার্ক হার্ড একটা বিষয়, ভিক্ষা করা একটা বিষয়। তো দুটি বিষয়ের মধ্যে শিমুল কোনটা পছন্দ করে নিয়েছে, বেছে নিয়েছে ওয়ার্ক হার্ডটা বেছে নিয়েছে, যে ভিক্ষা করার চেয়ে বরং কঠোর পরিশ্রম করবে সে। এই জন্য এখানে আমরা লিখবো উড রাদার। আর এরপর আর একটা রয়েছে যে এটি দিনাজপুর বোর্ডে 19 এসেছিল। আরেকটি প্রশ্ন রয়েছে রাজশাহী বোর্ডে 19 আসছিল আর কি। দ্য ফোরম্যান ড্যাশ স্টার দ্যান বেগ। এই যে দ্যান রয়েছে, দ্যান থাকলে আমরা কি লিখবো, চোখ বন্ধ করে উড রাদার দিয়ে দিব। উড রাদার, ওদের অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ স্টার অভুক্ত থাকা, মানে গরিব লোকটি ভিক্ষা করার কি না খেয়ে থাকবে। অর্থাৎ দুটি বিষয় রয়েছে, একটা অভুক্ত থাকা, একটা ভিক্ষা করা। তার মানে কি ভিক্ষা করার চেয়ে অভুক্ত থাকা ভালো, এটা বোঝাচ্ছে যে আমি ভিক্ষা করবো না, কিন্তু অভুক্ত থাকবো, অর্থাৎ তিনি পরিশ্রম করে খেতে যাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যারা এইচএসসির সামনে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, বা 27 সালে যারা পরীক্ষা দিবা, যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, তোমরা যারা ইংরেজিতে অনেক দুর্বল রয়েছে, যারা ইংরেজিতে ভয় পাচ্ছ, তোমরা আমাদের এখানে অবশ্যই ভর্তি হতে পারো। আমাদের অফলাইনে এইচএসসি ব্যাচ যে অ্যাডমিশন, সেটা প্রক্রিয়া শুরু হয়েছে। তো তোমরা যারা ভীতি কাটিয়ে ইংরেজি শিখতে চাও, তোমরা আমাদের এখানে অবশ্যই আসতে পারো। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।